আজকে আমি রান্না করেছি পায়া। এই পায়াটা কিন্তু কেউ কেউ পছন্দ করে, আবার কেউ কেউ পছন্দ করে না। আমি কিন্তু এই পায়াটা তেমন পছন্দ করি না। কি করব, স্বামী সন্তান পছন্দ করে তাই এনেছে, এবং এখন আমাকে বাধ্য হয়ে রান্না করে দিতেই হবে। এখন আমি পায়াগুলো ঢেলে পরিষ্কার করে নিলাম। পায়ের মধ্যে কিন্তু অনেক চুলটো ময়লা টয়লা থাকে, সেগুলো আমি একটা একটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন রান্নার জন্য প্রস্তুতি নিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন এবং গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে খুন্তি দিয়ে নাড়া দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। অবশ্য লবণ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, পরে আবার একটু লবণটাও দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি সেই কষানো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম পায়াগুলো দিয়ে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলা মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে অনেকক্ষণ জাল দিলাম, অনেকটুকু পানি দিয়ে শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে আবার নাড়াচাড়া দিয়ে আবার পানি দিয়েছি, আবার পানি দিয়ে আবার ঢেকে দিলাম। যখন আবার পানি শুকিয়ে দেখেন একদম কমে গেল, তখন কিন্তু আমি আবার পানি দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি কয়েকবার পানি দিয়েছি এবং কয়েকবার শুকিয়ে নিয়েছি। পরিশেষে এভাবে কতগুলো কাঁচামরিচ কেটে দিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। এখন খাওয়ার জন্য সবাইকে বেড়ে দিলাম।